আমি অনেক দিন হলো এই অ্যাচিভার্সের কোনো প্রশ্ন বা অ্যান্সার যে ওয়ান লাইনার সেগুলো ছাড়েনি। তো ভাবছি আজকে জানুয়ারি মাসের যে অ্যাচিভার্স তার আরআরবি এনটিপিসি অ্যান্ড লেভেল ওয়ান পরীক্ষায় কমনযোগ্য সাধারণ বিজ্ঞান তথ্য ভাণ্ডারটা নিয়ে আলোচনা করব। দেহের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতি হলো রেচন প্রক্রিয়া। মানব দেহের মোট কোষেরুকার সংখ্যা হলো 33টি। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা স্যার হেনরি ডুনান্ট। শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। যে বিশেষ টিস্যু দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয় সেটি হলো স্নায়ু টিস্যু। দেহে মেলানিনের কাজ হলো সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে সুরক্ষা প্রদান করা। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান হলো অ্যাকুয়া অ্যামোনিয়া। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার মাধ্যমে যেটির অস্তিত্ব পাওয়া যায় সেটি হলো নিউক্লিয়াস। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। উদ্ভিদে ডিম্বকের নিষেক পরবর্তী দশা হলো বীজ। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বৃদ্ধি পেলে ভর বৃদ্ধি পায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শ্বেত রক্ত কণিকা। উচ্চ রক্তচাপের জন্য দায়ী হলো অ্যাড্রিনালিন গ্রন্থি। আমিষ জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় পাকস্থলীতে। ক্লোরোফিল থাকলেও যে উদ্ভিদ দলের মূল, কাণ্ড ও পাতা নেই সেটি হলো শৈবাল। ফুসফুসে বায়ুর প্রবেশকে বলা হয় প্রশ্বাস। মস্তিষ্কের ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন হরমোন যে অংশে তৈরি হয় আই হাইপোথ্যালামাস নামক অংশে। মৌচাকে নতুন লার্ভা থেকে নতুন রানী তৈরিতে সময় লাগে 16 দিন। পুরুষ স্বাভাবিক এবং স্ত্রী বর্ণান্ধ হোমোজাইগাস হলে তাদের পুত্র সন্তান হবে বর্ণান্ধ। বায়ুথলি থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে যে পদ্ধতিতে সেটি হলো ব্যাপন প্রক্রিয়া। ম্যালেরিয়া জীবাণুর গ্যামাটোসাইট সৃষ্টি হয় মানুষের লোহিত কণিকায়। মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সম্পর্কে দেখায় অ্যাঞ্জেল রেখা। তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ রেইনডিয়ার মস। আলোর ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন বিজ্ঞানী আইনস্টাইন। গ্রিন হাউসে গাছ লাগানো হয় অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। ক্লোরোফিল অণুর উপাদান হলো ম্যাগনেসিয়াম। বিশ্বের সর্ববৃহৎ প্রাণী হলো নীলতিমি। পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিনটি হলো 21শে জুন। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিনটি হলো 22শে ডিসেম্বর। সর্বোচ্চ দিনরাত্রি সমান হয় 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। চুনের সংকেত হলো CaOH। সিস্টোলিক চাপ হলো হৃৎপিণ্ডের সংকোচন চাপ। ডায়াস্টল চাপ হলো হৃৎপিণ্ডের প্রসারণ। মানুষের মুখে কর্তন দাঁত রয়েছে 20টি। বিলিরুবিন উৎপন্ন হয় যকৃতে। বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে ডায়াফ্রাম। কিডনির কার্যকারী একক হলো নেফ্রন। মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী অ্যামোনিয়া। মূত্রের রং হলুদ হয় বিলিরুবিনের জন্য। মানবদেহের রাসায়নিক দূত হলো হরমোন। মানবদেহের বৃহত্তম গ্রন্থিটি হলো যকৃৎ। চোখের জল নিঃসৃত হয় লেক্রিমাল গ্রন্থি থেকে। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। সবচেয়ে হালকা মৌলটি হলো হাইড্রোজেন। সবচেয়ে ভারী মৌলটি হলো ইউরেনিয়াম। ইউরেনিয়ামের আণবিক ভর 238। অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, ক্যাপিটাল এন দ্বারা। আইসোটোপে যা ভিন্ন থাকে ভর সংখ্যা, আইসোটোনে যা সমান থাকে সেটি হলো নিউট্রন। আইসোবারে যা ভিন্ন থাকে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যার আবিষ্কারক হলেন বিজ্ঞানী মোজলে। ফসফিন হলো যৌগিক পদার্থ। ভর সংখ্যার অপর নাম নিউক্লিয়াস সংখ্যা। লোহাকে গ্যালভানাইজিং করা হয় দস্তার সাহায্যে। প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন জন ডাল্টন।
রক্তচাপ মাপা হয় স্পিগমোম্যানোমিটারের দ্বারা। হীরের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ অধিক প্রতিসরাঙ্ক। প্রেসার কুকারে রান্না কম সময়ে হয় কারণ স্ফুটনাঙ্কের বৃদ্ধি। পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল 24 ঘন্টা। লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড। কাঁদানে গ্যাসটি হলো ক্লোরোপিক্রিন। মানব শরীরের যে অঙ্গে রক্ত পরিশ্রুত হয়, বৃক্কে। আলোকবর্ষ হলো দূরত্বের একক। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। দেহের সবচেয়ে বড় পেশিটি হলো সার্টোরিয়াম। ফল পাকাতে সাহায্য করে যে হরমোন, ইথিলিন। বিগ সি হলো ক্যান্সারের অপর নাম। বহুমূত্র রোগ হয় এডিএইচ হরমোনের অভাবে। এসআই পদ্ধতিতে তাপের একক কেলভিন। এলপিজি যে দুটি গ্যাসের মিশ্রণ, বিউটেন ও প্রোপেন। জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত হয় যকৃতে। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন দ্য ভ্রিস। চার্লস ডারউইন যে বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন সেটি হলো প্রাকৃতিক নির্বাচনবাদ। সার্বিক দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে। শিশুর লিঙ্গ নির্ধারণ হয় পিতার ক্রোমোজোমের দ্বারা। মানব দেহে সংশ্লেষিত হয় ভিটামিন ডি। মানুষের লোহিত কণিকার আয়ু হলো 120 দিন। এইডসের অপর নাম স্লিম ডিজিজ। বিসিজি টিকা দেওয়া হয় যক্ষ্মা রোগের জন্য। ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ফ্র্যাঙ্ক। দেহের ভারসাম্য রক্ষা করে কানের যে অংশ, ককলিয়া। ব্রঙ্কাইটিস মানবদেহের যে অংশকে আক্রান্ত করে, শ্বাসনালী। আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা 13টি। মানুষ সাদা ও কালো হয় মেলানিনের হরমোনের জন্য। মহিলাদের পরিণত জনন কোষ হলো ডিম্বাণু। ফসফরাস বেশি থাকে অস্থিতে। দাড়ি গোঁফ গজায় যে হরমোনের জন্য, টেস্টোস্টেরন। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় অ্যাড্রিনালিন হরমোনের জন্য। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো রেটিনা। থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত হরমোন হলো থাইরক্সিন। মূত্র প্রস্তুত হয় কিডনিতে। একজন সুস্থ মানুষের একটি হৃৎকম্পন সম্পূর্ণ হতে সময় লাগে 0.4 সেকেন্ড। পিত্তরস অগ্ন্যাশয় রসের সাথে মিলিত হয় ডিওডি নামে। ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় যকৃতে। চোখের জলে যে উৎসেচকটি থাকে সেটি হলো লাইসোজাইম। পায়রার বায়ুথলির সংখ্যা 9টি। আইভিএফ এর পুরো অর্থ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটির লেখক অপারিন। পাতার রং হলুদ হওয়ার প্রক্রিয়াটি হলো ক্লোরোসিস। লিফটে বসা একজন ব্যক্তি যে অবস্থায় অনুভব করবেন যে তার ওজন বেশি, যখন লিফট দ্রুত গতিতে উঠবে। প্রথমবার ডিএনএ বিচ্ছিন্ন করেন ফ্রেডরিক হফ মিসার। ম্যাগনিফেরা ইন্ডিকা এই বৈজ্ঞানিক নামটি হলো আমের। রক্ত জমাট বাঁধার কারণ থ্রম্বিন। উদ্ভিদে সাদা কুঁড়ি রোগ হয় জিঙ্কের অভাবে। অক্টোপাসের রক্তের রং নীল। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে। মোমবাতি জ্বালানো এক্সোথার্মিক প্রতিক্রিয়া। মাছ শ্বাস নেয় ফুলকা থেকে। গাছ ও উদ্ভিদের জন্য খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। ধানের খয়রা রোগ হয় জিঙ্কের অভাবে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। পৃথিবীর বৃহত্তম জীবন্ত পাখি উট পাখি। হাড়ের সাথে পেশি সংযোগকারী টিস্যুকে বলে টেন্ডন। টমেটো লাল রঙের হওয়ার কারণ লাইকোপেন। উদ্ভিদের যে অংশ থেকে হলুদ পাওয়া যায়, কাণ্ড। ওজোন স্তর ক্ষয়ের জন্য যে রোগটি হয়, ত্বক ক্যান্সার। সূর্যের রশ্মি থেকে পাওয়া যায় ভিটামিন ডি। রেডিও আবিষ্কার করেন মার্কনি। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর রয়েছে নাইরোবিতে। শরীরের সবচেয়ে শক্তিশালী হাড় চোয়ালের হাড়। হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হলেন হ্যানিম্যান। মাইকোলজি হলো ছত্রাক অধ্যয়ন। ম্যালেরিয়ার পরজীবী হলো মহিলা অ্যানাফিলিস মশা। হৃৎপিণ্ড 1 মিনিটে স্পন্দিত হয় 72 বার। ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য থাকে মেটালয়েডে। ইসিজি দ্বারা পরিমাপ করা হয় হৃৎকম্পন। উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রাস্টাস। ডেঙ্গু জ্বর হয় এডিস ইজিপ্টি মশার কামড় থেকে। আমাদের শরীরে ঘামের কারণ শরীরের তাপমাত্রা কমাতে। চাপের এসআই এককটি হলো পাস্কাল। পাত্রে ছোট গাছ জন্মানোর শিল্পকে বলে বনসাই। পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলফা এডিসন। পৃথিবীতে সবচেয়ে দ্রুত দৌড়ায় প্যান্থার। অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে। খাঁটি সোনা 24 ক্যারেট। স্তন্যপায়ী প্রাণীর সার্ভিক্যাল কোষেরুকার সংখ্যা হলো 7টি। চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলে র্যাঙ্কিওস্টেগাইড। জল সংবহনতন্ত্র দেখা যায় একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীর দেহে। যেসব প্রাণীদের রক্ত শীতল তাদের বলে পয়কিলোথাম। শিঙি মাছকে বলা হয় ক্যাটফিশ। একটি চোয়ালবিহীন প্রাণী হলো হ্যাগফিশ। সাগর কুসুম হলো নিডারিয়া পর্বভুক্ত। তসর উৎপাদনকারী রেশম হলো অ্যান্থেরিয়া মাইলিটা। চিংড়ির দেহে দেখা যায় সেফালোথোরাক্স। নিডারিয়ায় উপস্থিত গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ফুসফুসযুক্ত মাছ হলো লেপিডোসাইরেন। মার্সুপিয়াম দেখা যায় ক্যাঙ্গারুর দেহে। গিরগিটি হলো পলিমরফিক প্রজাতি। কর্ণছত্রবিহীন স্তন্যপায়ী প্রাণী হলো তিমি। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী সংখ্যায় বেশি। ডিম পাড়ে যে স্তন্যপায়ী একাইনিডা। একটি অন্ডজ স্তন্যপায়ী হলো ট্যাকিসাস। একাইনোডার্মাটা পর্বভুক্ত সকল প্রাণীই হলো সামুদ্রিক। হাঙরের দেহে যে ধরনের আঁশ দেখা যায় তা হলো প্লাকেট। ডার্মাটোবিয়া মানুষ ও গবাদি পশুর এক প্রকার চর্মরোগ। কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের প্রধান প্রতিষেধক। অপরিমার্জিত রেশম সুতো উৎপাদনে ভারতে মহীশূর, কর্ণাটক প্রথম, পশ্চিমবঙ্গ দ্বিতীয়। যক্ষ্মা, কলেরা প্রভৃতি মারাত্মক রোগের বাহক হাউস ফ্লাই। মশা দ্বারা সৃষ্ট রোগ ম্যালেরিয়া, গোঁদ, ডেঙ্গু জ্বর, পিত জ্বর, এনকেফ্যালাইটিস। ভারতবর্ষে ম্যালেরিয়া সৃষ্টিকারী রোগ জীবাণুটির নাম প্লাজমোডিয়াম ভাইভক্স। ডেঙ্গু বা ব্রেকবোন ফিভার হলো ভাইরাস ঘটিত রোগ। গাম্বুসিয়া, তেলাপিয়া, গাঞ্জি, তেছোকা প্রভৃতি মাছ মশার লার্ভা নির্মূল করে, যা হলো বায়োলজিক্যাল কন্ট্রোল। উচেরিয়া ব্যানক্রফটি এবং উচেরিয়া মালয়া নামক গোলকৃমির কারণে গোঁদ রোগটি হয়। গোঁদ বা ফাইলেরিয়ার প্রকোপ উড়িষ্যায় বেশি। রেশম চাষ হয় পশ্চিমবঙ্গের বহরমপুর এবং মালদাহে। ভারতবর্ষের মতো উষ্ণ অঞ্চলে প্লাজমোডিয়াম ভাইভাক্সের প্রাদুর্ভাব বেশি। গোঁদের রোগ জীবাণুর বাহক কিউলেক্স মশকি। সবুজ পাতার যে কলায় সালোকসংশ্লেষ ঘটে মেসোফিল কলা। মূলত 35 ডিগ্রি সেন্টিগ্রেড হল সালোকসংশ্লেষের সর্বোত্তম উষ্ণতা। সালোকসংশ্লেষ শ্বসনের হার সমান হয় ভোরবেলা ও গোধূলির সময়। সালোকসংশ্লেষের সময় বর্জ্য হিসেবে উৎপন্ন হয় অক্সিজেন। কেসোসিনেসিসে সক্ষম ব্যাকটেরিয়া হল থিওব্যাসিলাস ডিসালফোভিত্রিয়। ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে। সালোকসংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল দুটি হল এইচও ও সিও। সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ
অণুর অক্সিজেনের উৎস হল কার্বন মনোক্সাইড CO। সালোক সংশ্লেষের আদর্শ স্থান হল পাতা। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রধান বস্তুটির নাম গ্লুকোজ। সালোক সংশ্লেষ ভালো হয় বর্ণালী লাল ও নীল রঙে। সালোক সংশ্লেষের আলোক দশায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল জলের ফটোলাইসিস। সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে CO ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। প্রান্তীয় শোষণ সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। অবাধ শোষণ ঘটে কোষের সাইটোপ্লাজমে। সবাত শোষণে উৎপন্ন শক্তি 686 কিলো ক্যালোরি। অবাধ শোষণে উৎপন্ন শক্তি 25 থেকে 28 কিলো ক্যালোরি। কোহল সন্ধানে উৎপন্ন শক্তি 50 কিলো ক্যালোরি। ব্যাঙের শীতঘুমের সময় চামড়া ও মুখবিবরের সাহায্যে ব্যাঙ শ্বাসকার্য চালায়। অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে মাইটোকন্ড্রিয়াতে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন হলো শ্বসনকালে যৌথ থেকে উচ্চ শক্তি সম্পন্ন ATP অণু সংশ্লেষিত হওয়ার পদ্ধতি। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব পদার্থটি হলো সাইট্রিক অ্যাসিড। ফুসফুসের আবরণীকে বলে প্লুরা। রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাওয়াকে বলে হাইপক্সিয়া। ফুসফুসে নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ হলো 140 থেকে 150 মিলিলিটার। ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি হয় ফিউমেরিক অ্যাসিড, স্যাক্সিনিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড অপসারিত হয় এবং ক্লান্তি দূর হয় বিশ্রামের মাধ্যমে। শ্বসন এক প্রকার অপচিতি বিপাক। স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির মিনিটে শ্বাসচক্র সম্পন্ন হয় 16 থেকে 18 বার। জীবদেহে সমন্বয় রূপে কাজ করে হরমোন। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ভলবক্স ক্লামাইডোমানাস গমনে সক্ষম। হ্যাপ্টোট্রপিককে বলা হয় থিগমোরফিজম। দেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস। দেহের সবচেয়ে বড় পেশি সার্টোরিয়াস। সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গ ফ্লিভার।